নতুন পদ্ধতিতে নতুন রেসিপি পুঁই শাকের পাতা আর ডিম দিয়ে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে আমি কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি, নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটুকু সম্ভব চিকন চিকন করে কাটা যায় ততটাই ভালো। ঠিক এভাবে আমি কেটে নিলাম। তো এভাবে সবগুলো আমি কেটে নিলাম। নেওয়ার পর এখানে আমি ঝাল অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সেই রকমই নেবেন। আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম, ছোট ছোট করে এগুলো কেটে নিব। তো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, এটিকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবেই মেখে নেব। মেখে নেওয়ার পর এখন পুঁই শাকের পাতার সাথে যতটুকু সম্ভব মিক্স করে নেব ভালো করে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিম আমি এভাবে মিক্স করে নিয়ে তো দিয়ে দিচ্ছি পাতাটার সাথে। এখন আমি এটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিলাম। নেওয়ার পরে ঠিক এইরকম একটা বাটির মধ্যে দিয়ে আমি দিয়ে দেব। তো এদিকে আমি আগে থেকে প্যানের মধ্যে পানি গরম করা ছিল, তো ওখানে আমি বসিয়ে দিয়েছি। ঠিক এইরকম কেকের মতো করে বানিয়ে নেব। দেখে নিলাম হয়েছে কিনা। তো হয়ে গেছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব একটা প্লেট দিয়ে উল্টে এটাকে ঠিক এইভাবে উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক এইভাবে বানিয়ে নিলাম। তো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেভাবে আমি রান্না করব ঠিক এইভাবে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এটাকে আমি এখন তেলে ভেজে নিব। একের পর এক ভেজে নিলাম এখন। তো এদিকে আমি এটাকে এখন রান্না করব। তো একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের, দিয়ে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ধনিয়ার গুঁড়া হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ঠিক আমার আগে থাকতে ভাজা পুঁই শাকের পাতা ডিম দিয়ে ওগুলা এখন দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখানে সুন্দর করে মিক্স করে এভাবেই দিয়ে দিলাম। আপনারা যেরকমভাবে ঝোল খাবেন সেই অনুযায়ী দিবেন। তো এদিকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ঠিক এইভাবে রান্না করে নিলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। বাচ্চারাও খুব পছন্দ করবে, যারা পছন্দ না করে তারাও পছন্দ করবে। মাশাআল্লাহ, অনেক মজার একটা রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে। তো আজকে এই পর্যন্তই। পাশে থাকবেন সব সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।